আসসালামু আলাইকুম। ওয়াইফাই কানেক্ট ক্যান নট প্রোভাইড ইন্টারনেট। আমরা যারা ওয়াইফাই রাউটার ইউজ করি এই সমস্যার সম্মুখীন হয়নি এমন মানুষ কিন্তু খুবই কম। এটা কিন্তু খুবই কমন এবং মাঝে মাঝেই কিন্তু আমরা এই সমস্যার সম্মুখীন হয়ে থাকি। তো এর সঠিক কারণ যদি আপনি না জানেন তাহলে কিন্তু এর সমাধান করতে পারবেন না। তো আজকে আমি কয়েকটা উপায় দেখানোর চেষ্টা করব যেগুলো যদি আপনি অবলম্বন করেন খুব সহজে আপনি কিন্তু এই সমস্যার সমাধান করতে পারেন। তো এই সমস্যাটা প্রধানত দুইটা কারণে হয়ে থাকে। প্রথমত দেখা যায় আমাদের রাউটারে বা আমাদের অণুতে কোনো প্রবলেম থাকে অথবা আমাদের ফোনের কোনো সমস্যা থাকে। তো প্রথম কারণটা নিয়ে আলোচনা করি। তো আপনার রাউটারে যদি এই সমস্যা হয় অবশ্যই আপনি প্রথমে যেটা করবেন সিম্পলি আপনি আপনার রাউটারটা কিন্তু অফ করে দেবেন। অফ করে আপনি আপনার রাউটার এবং অণুর সমস্ত রকম কানেকশন কিন্তু খুলে নতুন করে আবার সেট আপ করবেন। এর কারণে কি হবে, আপনার রাউটারে কিন্তু যে ডাটাগুলো জমেছিল সেই ডাটাগুলো রিমুভ হয়ে যাবে এবং রাউটারটা কিন্তু আপনি যদি সম্ভব হয় রিসেট করবেন। আর যদি রিসেট করতে সমস্যা হয় অবশ্যই আপনি রাউটারের পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন। পাসওয়ার্ডটা চেঞ্জ করলে কি হবে, আপনার রাউটারের যে ডাটাগুলো জমেছিল এই ডাটাগুলো কিন্তু আসলে রাউটার কিন্তু অনেক সময় হ্যাং করে, হ্যাং করে। তো আপনার এই রাউটারটা যদি আপনি রিসেট দিতে পারেন ভালো হয়, আর যদি না হয় আপনি অবশ্যই পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন। পাসওয়ার্ডটা চেঞ্জ করলে কিন্তু আপনার রাউটারটা কিন্তু নতুন ফাস্ট হয়ে যাবে। আসলে এই প্রবলেমটা কিন্তু খুব সহজেই সমাধান হয়ে যাবে। তো একটা বিষয় আমরা সবাই জানি, আমাদের ফোনটা কিন্তু আমাদের রাউটারে কানেক্ট হয়। তো আমাদের রাউটারে কিন্তু ইন্টারনেট কানেকশন না থাকার কারণে কিন্তু এই সমস্যাটা হচ্ছে। আমাদের রাউটারে আমাদের ফোনটা কানেক্ট হচ্ছে কিন্তু রাউটারে যে অণু থেকে যে ইন্টারনেট আসতেছে সেটা আসতেছে না, যার কারণে কিন্তু ক্যান নট প্রোভাইড ইন্টারনেট এমন একটা সিগন্যাল কিন্তু আমাদের দিচ্ছে। তো এটার প্রধান কারণ হতে পারে আমাদের রাউটার থেকে আমাদের অণুর যে সিগন্যালটা, এই সিগন্যালের সমস্যা হয়। অনেক সময় দেখা যায় অণুতে যে প্যাচ কোডটা ঢুকে হলুদ কালারের যে তারটা 2 ফিটের মতো, এই তারটা কিন্তু অনেক সময় কিন্তু বাঁকা হয়ে যায় বা ভাঁজ হয়ে যায়। অনেক সময় দেখা যায় যার কারণে কিন্তু সিগন্যালটা ঠিকঠাক না পাওয়ার কারণে আমাদের রাউটার কিন্তু আসলে ইন্টারনেট প্রোভাইড করতে পারে না। তো অবশ্যই আপনি আপনার প্যাচ কোডটা চেক দিবেন কোনো রকম সমস্যা আছে কিনা, আসলে সেটা ঠিকভাবে আছে কিনা। তো দ্বিতীয় যে কারণটা এবং অনেক খুবই কমন একটা কারণ, আমাদের রাউটার এবং অণুটা কিন্তু ওভার হিটিং হয়ে যায় বর্তমানে কিন্তু গরমের সময়। আর ওভার হিটিং হওয়াটা কিন্তু খুবই স্বাভাবিক। আর বিশেষ করে যারা আমাদের রাউটারটা আমরা অনেকেই দেখি যে গাছে বা অনেকে আউটডোরে রাখেন। ইনডোরের রাউটার আমরা কিন্তু অনেকে আউটডোরে রাখি, অনেকে হিউজ পরিমাণ কভারেজ পাওয়ার জন্য কিন্তু বাসার বাইরে রাখে, অনেকে গাছে ঝুলায় রাখে। তো এর ক্ষেত্রে কি হয়, আপনার ওভার হিটিং হওয়ার কারণে কিন্তু আপনার রাউটার এবং অণুর কিন্তু সিগন্যাল প্রবলেম হয়, তারা কিন্তু প্রপারলি কাজ করতে পারে না। তো আপনাদের যদি মনে হয় যে আপনার আউটডোরের বেশি কভারেজ প্রয়োজন, সেক্ষেত্রে আপনি আউটডোর রাউটার ইউজ করতে পারেন। তো আউটডোর রাউটার ইউজ করলে আপনার কিন্তু ওভারহিটিং এর প্রবলেমটা থাকবে না, কারণ আউটডোর রাউটারটা কিন্তু এমন ভাবে তৈরি যেটা কিন্তু 40 থেকে 80 ডিগ্রি আপনার টেম্পারেচারে কিন্তু আসলে মানে কোনো রকম সমস্যা হয় না, সমস্যা ছাড়াই কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। তো 3 নাম্বার যে কারণটা, অনেক সময় দেখা যায় আমাদের রাউটারটা আমরা যখন সেট আপ করি তখন আমাদের সেট আপের যদি কোনো রকম কোনো প্রবলেম হয়, ইউজার নেম বা পাসওয়ার্ডের যদি প্রবলেম হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের রাউটারে কিন্তু ইন্টারনেট কানেকশন আসে না। তো আপনি অবশ্যই দেখে নেবেন ভালোভাবে আপনার সেট আপ করা আছে কিনা। আর আপনি যদি সেট আপ করতে না জানেন, আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে, সেখানে খুব সহজে আপনি কিন্তু আপনার টিভি লিঙ্ক, টেন্ডা, বিভিন্ন রকম রাউটার কিন্তু খুব সহজে কিন্তু সেট আপ করে নিতে পারবেন। তো দ্বিতীয় কারণটার জন্য অবশ্যই আমাদের ফোনে যেতে হবে। মোবাইল স্ক্রিনে আমি দেখানোর চেষ্টা করছি কি কি সেটিং করবেন, এই সমস্যাটা আপনি খুব সহজেই সমাধান করতে পারবেন। তো আমাদের ফোনের সেটিংয়ে কাজ করা লাগবে, তার জন্য আমরা আমাদের ওয়াইফাইতে চলে যাব। আমাদের ওয়াইফাই যে ডিভাইসে কানেক্ট আছে সেই ডিভাইসে আসলে আমরা ওয়াইফাইতে ক্লিক করে সেই ডিভাইসের পাশে আমরা এখানে যে সেটিং আইকনটা আছে সেটিং আইকনে ক্লিক করব। সেটিং আইকনে ক্লিক করলে আসলে সেই ডিভাইসের বিভিন্ন সেটিং আমরা এখান থেকে পাবো। উপরে যে তীর আইকনটা আছে ওই আইকনটাতে আমরা ক্লিক করব। নিচে কোনো কাজ, উপরে যে আইকনটা আছে ওই আইকনটা ক্লিক করার পর এখানে কিন্তু কয়েকটা অপশন দেখাবে। তো এখান থেকে আমরা প্রক্সি যে সেটিংটা আছে প্রক্সিটা অবশ্যই নন থাকবে। তারপরে এখান থেকে আইপি সেটিং যেটা ডিএইচসিপি আছে এটা স্ট্যাটিক আইপি করে দেবো। স্ট্যাটিক আইপি করে দেওয়ার পরে এখানে কিন্তু কয়েকটা অপশন আসবে। তো কয়েকটা অপশনের ভিতরে কিন্তু প্রথমে আইপি অ্যাড্রেসটা যেটা আছে এটাই দিয়ে দেবেন 192.168.1.128। দেওয়ার পরে গেটওয়েটা কিন্তু অটোমেটিক চলে আসবে। আপনি যখন আইপি অ্যাড্রেস দেবেন গেটওয়ে দিলে অটোমেটিক চলে আসছে। তো এরপর আমরা যদি একটু খেয়াল করি এখানে কিন্তু ডিএনএস আছে। প্রথম 1 নম্বর ডিএনএসটা আমরা 8.8.8.8 চারটা 8 দিয়ে দেবো এবং 2 নম্বর ডিএনএসে 8.8.4.4 মানে প্রথম ডিএনএসে 4টা 8 হবে, দ্বিতীয় ডিএনএসে 2টা 8 এবং 2টা 4 হবে। তো এটা দেওয়ার পর আমরা যদি সেভ দিয়ে দিই, আমি দেখি আমার সেটিংয়ে কি আসে। তো আমি সিম্পলি আমার সেটিংটা সেভ দিয়ে দিই। সেভ দিয়ে দেওয়ার পর দেখুন
এখানে এখনও কিন্তু ডিসকানেক্ট আছে। আমি একটু রিফ্রেশ করব, রিফ্রেশ করার পরে কিন্তু এখানে অবশ্যই আমার ইন্টারনেট কানেকশন চলে আসবে। আর আপনারা যদি এখানে ডিভাইস ম্যাক অবশ্যই অপশন থাকে, অবশ্যই ডিভাইস ম্যাকটা অবশ্যই র্যান্ডম ডিভাইস ম্যাক থেকে অবশ্যই ডিভাইস ম্যাক করে দিবেন। ডিভাইস ম্যাক করে দেওয়ার পর একটু যদি রিফ্রেশ করেন, সেভ দেন, আমি সেভ দিছি একটু তো আমি রিফ্রেশ করে দেখি, দেখুন আমার এই যে দেখুন আমার কিন্তু কানেক্ট হয়ে গেছে। আমার কিন্তু তখন ডিসকানেক্ট ছিল, নো ইন্টারনেট ছিল, এখন কিন্তু আমার ডিভাইসে কিন্তু ইন্টারনেট চলে আসছে। তো এই সেটিংগুলো খুব সহজে কিন্তু আপনার ফোনে যদি কোনো সেটিং এর প্রবলেম থাকে অবশ্যই কিন্তু এখন কিন্তু আপনার ইন্টারনেট চলে আসবে। আমাদের ফোনে কিন্তু ইন্টারনেট চলে আসছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।